হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিনি ব্লগ উইথ আনুশ্রী। আর এই বছর আমি পুজো এক্সপ্লোর করেছিলাম ব্যাঙ্গালোরে। বেশ ভালোই গেছে পুজো। এর আগে আমি কখনো দুর্গা পুজো ব্যাঙ্গালোরে এক্সপ্লোর করিনি। এই যে ঠাকুরটা দেখছেন, এইটা আমাদের পাড়ার পুজো, মানে জাস্ট আমাদের ঘর থেকে 3 মিনিটের দূরত্ব। তো আগেরবারও এখানেই এসেছিলাম সব কিছুর জন্যে। এবারও আমরা অঞ্জলি দিতে চলে এসেছি। অঞ্জলি আমাদের দেওয়া হয়ে গেছে। আর আমাদের সোসাইটিতে তো অনেক বাঙালি থাকে, তো সবাই এখন ফ্রেন্ডস হয়ে গেছে। তো আমাদের সবার সাথে এখানটায় দেখা হয়ে গেছিল। সবাই মিলে অনেক ছবি তুলেছিলাম, অনেক মজা করেছিলাম, অনেক গল্প করেছিলাম। আর এই পুরো জায়গাটা একটা বিশাল বড় গ্রাউন্ড। এখানে প্রচুর স্টল বসেছিল। আমার জানা ছিল না যে ব্যাঙ্গালোরের প্রতিটা পুজো এরকম বড় বড় গ্রাউন্ডের মধ্যে হয়। আর সন্ধেবেলা আমরা চলে গেছিলাম এইচএসআর লেআউটে বর্ষা দুর্গা পুজো দেখতে। এইচএসআর লেআউট আমার ঘর থেকে অনেকটাই দূরে। আর জানেন, আমার একদমই জানা ছিল না যে পুজোর ঠাকুর দেখার জন্যও ব্যাঙ্গালোরে এত ট্রাফিক হয়। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ট্রাফিক শেষ করে এখানটায় আমরা পৌঁছতে পেরেছিলাম অনেক রাতে। আমার ছেলে তো ঘুমিয়েই পড়েছিল, কিন্তু খুব সুন্দর প্যান্ডেল করেছিল ব্যাঙ্গালোরের মতন জায়গাতে। আর খুব সুন্দর এখানকার ঠাকুরও হয়েছিল। তখন মোটামুটি রাত্রি 12টা বাজে। দেখুন এত ভিড়, মানে মনেই হচ্ছে না যে আমি ওয়েস্ট বেঙ্গলে নেই। আর ব্যাঙ্গালোরে তো প্রচুর বাঙালি থাকে, কখনো মনে হয় না যে আমি বাংলার বাইরে আছি, এত বাঙালি এখানে থাকে। এইটাও একটা বিশাল বড় গ্রাউন্ডের মধ্যে হয়েছিল পুজোটা। আর এই যে দেখুন, এখানটায় খাবারের স্টল বসেছিল কত। তো মানে রাত্রি 12টা 12:30টার সময়ও লোকের এত ভিড় খাবারের স্টলে। মানে আমি এসব প্রথম এক্সপিরিয়েন্স করছি ব্যাঙ্গালোরে। আর এটা পরের দিন আমরা চলে গেছিলাম হেব্বাল ঐকতানের ঠাকুর দেখতে। হেব্বাল আমাদের ঘর থেকে বেশি দূরে নয়, তো এইটা যেতে আমাদের বেশিক্ষণ সময়ও লাগেনি। আর বেশ ফাঁকা ফাঁকা ছিল, এখানটায় অত ভিড় ছিল না। আর খুব ভালো লেগেছিল, বেশ শান্তিপূর্ণভাবে আমরা ওই দিন ঠাকুর দেখেছিলাম। আর ব্যাঙ্গালোরে বেশ অনেকগুলোই পুজো হয়, কিন্তু সব ঠাকুর তো আর দেখা যায় না, কারণ এখানকার জায়গাগুলো তো অনেক দূরে দূরে। তো সেই জন্য এই দুটোই জায়গা আমরা এক্সপ্লোর করেছিলাম 2 দিনে। খুব ভালো করেছিল, এরা বইয়ের একটা থিম নিয়ে করেছিল। বাইরে থেকে দেখতে বেশ ভালোই লাগছিল। আর এদের খাবারের স্টলগুলো ছিল একটু ভেতরের দিকে, জায়গাটা বেশ অর্গানাইজড ওয়েতে সাজানো ছিল। আর খাবারের ওখানটায় ঠিক আগের দিনের মতন প্রচণ্ড ভিড় ছিল। আবির আর আমার বোন এখানটায় আইসক্রিম খেয়েছিল। আমি তো ডায়েটে ছিলাম, আর মাও কিছু খায়নি, কারণ আমাকে বিজয়া দশমীর দিন প্রচুর খাওয়া দাওয়া করতে হবে। আর পরের দিন বান্ধবীদের সাথে আমরা সবাই মিলে এখানটায় ঠাকুরকে বরণ করতে এসেছিলাম, সিঁদুর খেলেছিলাম। ঠাকুরকে বরণ করে সিঁদুর খেলে বেশ মজা হয়েছিল। আমরা অনেক ছবি তুলেছিলাম সেই আমাদের পাড়ার পুজোতে। সন্ধেবেলা বেরিয়ে গেছিলাম বাড়ির সকলের সাথে ভজহরি মান্নাতে। থালি ছিল পাতুরি থেকে শুরু করে চিংড়ি মাছ থেকে শুরু করে মাটন, সব। অনেকদিন পর আমি এত কিছু খেয়েছিলাম। আজকের ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। আসবো আবার অন্য একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, টাটা।